হরে কৃষ্ণ। তো সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ভগবদ গীতা স্টাডি ক্লাসে। তো আমরা নবম অধ্যায়ে আছি। তো আমরা গীতা শুভদিনী থেকে এই অধ্যায়ের যে সারাংশটা সেটা আমরা কিছু সময় আলোচনা করতে পারি। তো আমরা গত ক্লাসে মাত্র 3টা শ্লোক নিয়ে আলোচনা করছিলাম, 1, 2 এবং 3 এই অধ্যায়ে। ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের প্রকাশ করতে যাচ্ছেন, বা ভগবদ গীতায় ভক্তি সম্বন্ধীয় বা কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধীয় জ্ঞানের বৈশিষ্ট্য কি। আর সেখানে 3টা শ্লোকে আমরা কিছু বিষয় আলোচনা করছিলাম। প্রথম শ্লোকে আমরা আলোচনা করছিলাম যে এই চিন্ময় জ্ঞান, দিব্য জ্ঞান লাভ করতে গেলে কি গুণাবলী থাকা উচিত। ভগবান বলছেন, হে অর্জুন, তুমি হচ্ছে নির্মৎসর, তাই তোমাকে আমি এই পরম গোপনীয় জ্ঞান প্রদান করব। তো সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে আমরা নির্মৎসর না হলে এই ভগবদ গীতার জ্ঞান আমরা লাভ করতে পারি না। আর এই জ্ঞানটাকে লাভ করলে কি হয়? লাভ করলে তিনি আমার ধাম প্রাপ্ত হয়, সেটা আমরা 2 নম্বর শ্লোকে আমরা আলোচনা করেছি। এবং সেখানে আমরা এই যে জ্ঞানের 8টি বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। ঠিক আছে, রাজ ও বিদ্যা, সমস্ত বিদ্যার মধ্যে রাজা, রাজ ও গুজ্জম সব থেকে গোপনীয়, গুজ্জতম, আমরা সেটা আলোচনা। রাজ ও বিদ্যা, রাজ ও গুজ্জম পবিত্র, এই জ্ঞানটি হচ্ছে অত্যন্ত পবিত্র, উত্তমম, উত্তম, এবং এটি হচ্ছে আলোকিত। আর অজ্ঞান হচ্ছে অন্ধকার, উত্তমম, তাই তমগুণ বা অন্ধকারকে অতিক্রম করতে পারে। তবে প্রত্যক্ষ অবগমন, মানে এই জ্ঞানটি কি প্রত্যক্ষভাবে অনুভব করা যায়। প্রত্যক্ষ অবগমন ধর্মম, এবং এটাই হচ্ছে প্রকৃত ধর্ম। প্রত্যক্ষ অবগমন ধর্মম সুসুখম করতুম, এই জ্ঞানটিকে যাজন করতে বা ভক্তি যাজন করতে কোনো কষ্ট হয় না, যে কেউ করতে পারে। সুসুখম করতুম, এবং অব্যয়ম, জাগতিক যে জ্ঞান সেটি হচ্ছে ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু চিন্ময় জ্ঞানের কোনো ক্ষয় নেই। এরকম আমরা 8টা বৈশিষ্ট্য দেখেছি। আর 3 নম্বর শ্লোকে আমরা দেখেছি যে কারা এই জ্ঞানটি লাভ করতে পারে না। ঠিক আছে, অসদ্য ধানা পুরুষা, যাদের এই চিন্ময় জ্ঞানের প্রতি বা ভগবানের প্রতি শ্রদ্ধার উদিত হয়নি, তারা এই জ্ঞানটিকে লাভ করতে পারে না বা ভগবানকে লাভ করতে পারে না। আর তার ফলে তাদের গতি কি হয়? অপ্রাপ্যমাম নিবদ্ধন্তে, তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা পতিত হয় মৃত্যু সংসার ও সাগরাত, তারা এই জন্ম মৃত্যুর চক্রে বারবার পতিত হতে থাকে। তো তাৎপর্য ছিল, প্রভুপদ আমরা দেখেছিলাম সুন্দরভাবে এই শ্লোকের বিষয়গুলো আলোচনা করছেন। ঠিক আছে, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আলোচনা করব 4 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত। আর তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটা হচ্ছে কি, ভগবানের ঐশ্বর্য জ্ঞান। ঠিক আছে, আমরা জানি ভগবানের জ্ঞান কয় প্রকার। ভগবান সম্পর্কিত জ্ঞান হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে আপনার ঐশ্বর্য জ্ঞান। ঠিক আছে, ভগবান কত মহান বা কিভাবে এই জড় জগতের সাথে ভগবান সংযুক্ত আছে, সেটা ঐশ্বর্য জ্ঞান। আর বা আর মাধুর্যমণ্ডিত জ্ঞান হচ্ছে কিভাবে ভগবান ভক্তদের সাথে এই চিন্ময় গোলক বৃন্দাবনে বিরাজ করছেন, সেটা। তো আমরা এখানে কয়েকটি সাবসেকশন রয়েছে। তিনটা তিনটা ভাগে এই ছোট্ট একটা সেকশনকে ভাগ করা হয়েছে বোঝার সুবিধাতে। যেমন 4 থেকে 6 পর্যন্ত এখানে আলোচনা করা হয়েছে শ্রীকৃষ্ণ সমস্ত জগতে ব্যাপ্ত আছেন এবং তার শক্তির দ্বারা আহ অন্তকালে বিনষ্ট হয়, এবং সেই সমস্ত কর্ম শ্রীকৃষ্ণকে আবদ্ধ করতে পারে না। যদিও ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে পরিচালনা করছেন, ধ্বংস করছেন, সৃষ্টি করছেন, কিন্তু তার দ্বারা ভগবান কি আবদ্ধ হতে পারে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ভগবানের অচিন্ত্য শক্তি। তো আমরা মূল শ্লোকগুলো আলোচনা করার সময় সেটা আলোচনা করব। তারপরে 7 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত এই জগৎ কি হয়, ভগবানের ইচ্ছায় পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। হুম, এবং সেই সমস্ত আহ, আহ, কর্ম ভগবানকে আবদ্ধ করতে পারে না। একই বিষয় যে ভগবান এই সমস্ত বিষয়ে ব্যাপ্ত আছেন, তবু তিনি আবদ্ধ হন না বা প্রভাবিত হন না।
আবার পুনঃ পুনঃ সৃষ্টি ধ্বংসের মাঝেও তিনি তার দ্বারা প্রভাবিত হন না। কারণ হচ্ছে কি, এই দুইটি পয়েন্টের কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা, সেজন্য তিনি এই সমস্ত বিষয়ের দ্বারা প্রভাবিত হন না। তো তারপরে ক্লাসে আমরা আলোচনা করবো 11 থেকে 25 পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকার ভক্তগণ। ভগবানের কি কি প্রকার ভক্ত রয়েছে? এক শ্রেণীর ভক্ত আছে দেবতা উপাসক, আর এক শ্রেণীর ভক্ত আছে শুদ্ধ ভক্ত, আর এক শ্রেণীর ভক্ত আছে নির্বিশেষ উপাসক। ঠিক আছে? তো সে সম্পর্কে আমরা এই সেকশনগুলোতে, যে তিন শ্রেণীর ভক্ত, দেব উপাসক, ব্রহ্ম উপাসক বা নির্বিশেষ উপাসক এবং ভগবানের শুদ্ধ ভক্ত, ঠিক আছে, তো এই তিন ক্যাটাগরি ভক্ত, এবং আরো কিছু সাব ক্যাটাগরি আছে, যোগ মিশ্র, জ্ঞান মিশ্র, কর্ম মিশ্র। তো সে সম্পর্কে আলোচনা করা হবে। এবং পরিশেষে সব থেকে যে যে জ্ঞানের কথা ভগবান বলছেন, ঠিক আছে, 1 থেকে 3-এর মধ্যে অভিমানিত জ্ঞান, সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তি। আর তার মহিমা সম্পর্কে ভগবান এই 26 থেকে 34 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করবেন। ঠিক আছে? তো সেটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করব। হরে কৃষ্ণ। তো আমরা 4 নম্বর শ্লোক থেকে শুরু করি। হুম, শ্লোক নম্বর 4। মায়া তত ইদম সর্বম জগদব্যক্ত মূর্তিনা মতে স্থানি সর্বভূতানি ন চাহম তেষু অবস্থিত। হ্যাঁ, অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনুবাদ। আচ্ছা, প্রভু হরে আপনি কৃষ্ণ। পড়বেন। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে এখানে 4 নম্বর শ্লোক থেকে বিশেষ করে আমরা 4 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত আমরা ভগবানের ঐশ্বর্যের জ্ঞান, তা জড়জগতের সাথে ভগবান কিভাবে যুক্ত হয়ে আছেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই একই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আবার কোথায়? আপনার সপ্তম অধ্যায়ে দেখবেন, সপ্তম অধ্যায়ে 4 থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত। সপ্তম অধ্যায়ের সাথে এই নবম অধ্যায়ের অনেক মিল আছে। সপ্তম অধ্যায়ে যে সমস্ত বিষয়ের আভাস বা একটু সংক্ষেপে আলোচনা করা হয়েছে, তার আরো একটু বিস্তৃত ব্যাখ্যা কোথায় আছে? এই নবম অধ্যায়ে। এবং শুধু এই বিষয়ে না, এই ভগবদ গীতায় যত বিষয়গুলো সূত্র আকারে বর্ণনা করা হয়েছে, ভগবদ গীতায় বিষয়গুলো কিভাবে বর্ণনা করা হয়েছে? সূত্র রূপে। কারণ 700 শ্লোকের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা করা কি কখনো সম্ভব? সম্ভব নেই। তাই মূল মূল বিষয়গুলো এখানে বর্ণনা করা হয়েছে। আর এর বিস্তৃত ব্যাখ্যাগুলো কোথায় বর্ণনা করা হয়েছে? ভাগবতে। তাই একজন ভগবদ গীতার নিষ্ঠাবান মানে শ্রোতা বা শিক্ষার্থী হিসেবে আমাদের ভগবদ গীতা কয়েকবার অধ্যয়ন করার পর ভাগবত অধ্যয়ন করা উচিত, এই জ্ঞানটাকে আরো বিশদভাবে বোঝার জন্য। ঠিক আছে? তো যারা ভগবদ গীতা এখনো দেখা যাচ্ছে সম্পূর্ণরূপে বা কয়েকবার অধ্যয়ন হয়নি ভালো রূপে, তারা গীতা অধ্যয়ন করুন। একটু যারা কয়েকবার পড়ছেন, আরো বিশদভাবে জানতে চান, তাদের ভাগবত অধ্যয়ন করলে এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে ভগবান বলছেন যে ময়া তত ইদম সর্বম, আমি সবকিছুর মধ্যে আছি। কোথায়? কোথাকার সবকিছু? জগৎ অব্যক্ত মূর্তি না। ঠিক আছে? এই বিশ্ব জগতে, বিশ্ব চরাচরের প্রত্যেকটা বিষয়ের মধ্যে কি আছি? ভগবান এখানে আছে। এখানে হচ্ছে অব্যক্ত মূর্তি না। অব্যক্ত মূর্তি না শব্দের অর্থ কি? অব্যক্ত মূর্তি না মানে কি? নির্বিশেষ রূপে। ঠিক আছে? যদি বলতো যে ব্যক্ত মূর্তি না, ব্যক্ত মূর্তি না শব্দের অর্থ কি? যে আমি হয়তো এমন ভাবে আছি যে সকলে উপলব্ধি করতে পারে। ঠিক আছে? অনেক সময় দেখবেন যে সামনে কোনো কিছু থাকলে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারি ও সামনে রয়েছে। কিন্তু যেমন ধরেন যে আপনার ইলেকট্রিসিটি, তো ইলেকট্রিসিটির কারণে যে সিম্পল ভাবে যে লাইট হচ্ছে, তারপরে আপনার ফ্যান ঘুরতেছে, সহজে উপলব্ধি করতে পারি। কিন্তু আমরা কিন্তু খালি চোখে কিন্তু ইলেকট্রিসিটি দেখতে পাই? পাই না। কিন্তু তার যে প্রকাশ, ইলেকট্রিসিটি আছে আছে বলে তো ফ্যান ঘুরছে, তারপরে কি আলো দেখা যাচ্ছে, তাই না? লাইট থেকে আলো আসছে, সেটা দেখেই কিন্তু সাধারণ ব্যক্তি আর বুঝতে পারি। কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে ভগবান আছে কিনা সেটা কিন্তু বুঝতে পারি না। ঠিক আছে? না হলে এই যে অব্যক্ত জগৎ কিভাবে ব্যক্ত হতো, কিভাবে পরিচালিত হচ্ছে, ঠিক আছে,
তারপরে আত্মা আছে কিনা সেটাও কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু আত্মা আছে বলেই তো বুঝতে পারছি যে এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো চালিত হচ্ছে। তাই আত্মাও আমাদের দেহের মধ্যে যেমন অব্যক্ত রূপে আছে, এই সমগ্র জগতে এমনকি আমার মধ্যে প্রত্যেকটি পরমাণুর মধ্যে ভগবান অব্যক্ত রূপে অবস্থান করছেন। তো বলছেন মত স্থানী সর্বভূতানি, ঠিক আছে? ভগবান যদিও সমস্ত কিছুর মধ্যে রয়েছে, আবার ভগবানের মধ্যে কি সমস্ত কিছু বিরাজ করছে। আর ন চ অহম তেষু অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। ঠিক আছে? তার মানে দেখেন এখানে কিন্তু বুঝতে একটু সমস্যা হওয়ার কথা যে একই সাথে বলছেন আমি সমগ্র জগতে আছি, আবার বলছে কি যে সমস্ত জগৎ সমস্ত জীব আমার মধ্যে আছে, আবার বলছে আমি তাতে অবস্থিত নই, আবার বলছে আমি আবার জগতে ব্যপ্ত আছি। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। ভগবান এই জগতে আছেন আবার নাই, ঠিক আছে, যুগপৎ ভাবে একই সাথে রয়েছে। ঠিক আছে, কিন্তু সেটা আমরা আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে উপলব্ধি করতে পারি না। এজন্য এই যে ভগবান সম্পর্কিত যে জ্ঞান, তাকে মানে যাকে বলা হচ্ছে অচিন্তনীয় জ্ঞান। তো আমাদের কিন্তু চিন্তা শক্তির কিন্তু একটা লিমিট আছে। আপনি কি বলতে পারেন যে জগতে যত কিছু আছে প্রত্যেকটা জিনিস আপনি আপনার চিন্তা শক্তির মাধ্যমে আপনি ব্যাখ্যা করতে পারবেন বা বুঝতে পারবেন? প্রত্যেকটা জিনিস ওই যে আমাদের চিন্তা শক্তির লিমিটের কারণে আমরা কি করি, প্রত্যেকটা জিনিসই কিন্তু বোধগম্য। তার মানে কি জ্ঞানের ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। অনেক সময় দেখবেন যদি কোনো মানে কঠিন বিষয় হয়, ঠিক আছে, যদি ব্যাখ্যা করে একজন পণ্ডিত ব্যক্তি, তিনি কিন্তু সঠিক ব্যাখ্যা করছেন, কিন্তু আমি কিন্তু সেটাকে ধরতে পারি না। তখন বলি কি যে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তো প্রকৃতপক্ষে জ্ঞানটার কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমার মাথায়। আমার মাথায় ধারণ করার মতন শক্তি আপাতত সেটি সেখানে নাই। তা সেটা হচ্ছে এখানে অচিন্তনীয় শক্তি। ঠিক আছে, তো এখানে তাৎপর্য বর্ণনা করা হচ্ছে, দেখেন শিল প্রভুপাদ বলছেন স্থূল বা জড় জড় ইন্দ্রিয়ের দ্বারা পরম পুরুষোত্তমকে, পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় না। এ ভগবান দেখেন এই একটা শ্লোকের যে অনুবাদটা আমরা উপলব্ধি করতে পারছি না। ভগবান বলছেন যে আমি ব্যক্ত ব্যক্ত হয়ে আছি, সমস্ত জীব আমার মধ্যে আছে, আবার আমি তার মধ্যে নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ভগবান আবার এই জগতে আছেন আবার নাই। তাই বলতেছে আমাদের স্থূল জড় ইন্দ্রিয়ের দ্বারা পরম পুরুষোত্তম ভগবানকে আমরা উপলব্ধি করতে পারি না। ঠিক আছে, এখানে একটা ভক্তি রসামৃতের একটা শ্লোক বর্ণনা করছেন। ভক্তি রসামৃত সিন্ধুর পূর্ব ভাগের পূর্ব দ্বিতীয় অধ্যায়ে 234 নম্বর শ্লোকে অত শ্রীকৃষ্ণ নামাদি নভবেদ গ্রাহ্য ইন্দ্রিয় দ্বয়, ইন্দ্রিয় আদয়। ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা এখানে আদি, আদি মানে কি আরো অনেক কিছু আছে। মানে ভগবান সম্পর্কিত যা কিছু রয়েছে নভবেদ গ্রাহ্য ইন্দ্রিয়, শাস্ত্রে বলছে কি গ্রাহ্য ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে কি আমাদের যে জাগতিক ইন্দ্রিয় আছে। ঠিক আছে, আমাদের বিভিন্ন ইন্দ্রিয় আছে না, যে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, ঠিক আছে, অন্তরেন্দ্রিয়। তো এর দ্বারাও এই ভগবানের এই সমস্ত বিষয়কে উপলব্ধি করা যায় না। তবে তাহলে ভগবানকে কি উপলব্ধি করার কি কোনো বিধান আছে, পন্থা আছে? তো সে সম্পর্কে বলছেন সেবন মুখহি জিহ্বাদৌ স্বয়ং এব স্ফুরতি অদৌ। ঠিক আছে, কেউ যদি সেবা করে, ঠিক আছে, সেই সেবাটা শুরু হয় কিসের দ্বারা? জিহ্বার দ্বারা। কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে অথবা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে, এটা হচ্ছে আদি। ঠিক আছে, তাই বলছে যে প্রথম হচ্ছে কি যে কেউ যদি জিহ্বার দ্বারা যে শুরু হয় যে ভক্তি, নববিধা ভক্তি যদি অটোমেটিক্যালি এই ভক্তির যত পূর্ণতা হবে ভগবানকে সে তত অটোমেটিক্যালি অচেই করতে পারবে। তো শিল প্রভুপাদ বলছেন যে কেউ কি সরাসরি কে ভাবে কি রাজাকে উপলব্ধি করতে পারবে? যে আমি যদি বলি যে রাজা আমাকে এসে দেখা দাও, না হলে আমি মানি না রাজা আছে কিনা। রাজার কি কোনো মানে কাজ নাই যে তার এই কথায় তাকে আসতেই হবে? তো বলছে এমন কর্ম করা উচিত যে রাজা হয়তো আমাকে ডাকবেন অথবা রাজা আমার কাছে এসে আমার সাথে দেখা করে যাবে। তো সেটাই হচ্ছে রাজাকে দর্শন করার হচ্ছে যথার্থ মাধ্যম। ঠিক আছে, আমার আদেশে রাজা কখনো আসবে না। ঠিক আছে, তাই সেটা হচ্ছে যে সেবার মাধ্যমে। ঠিক আছে, তাই এখানে বলছেন, দেখেন তাৎপর্য বলছেন যে সদ্গুরুর তত্ত্বাবধানে যিনি শুদ্ধ ভগবত ভক্তি সাধন করেন তার নিকট তিনি প্রকাশিত হন।
তার মানে একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে উপলব্ধি করা সম্ভব। সেটা কিন্তু এখানে শিল প্রভুপাদ বলছেন। যেমন দেখেন, এমনকি কি বলে, ভগবান যখন এই পৃথিবীতে প্রকট ছিলেন, তখন তো তিনি তার একদম সাকার রূপে সবার মাঝেই ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে এত এত অক্ষৌহিণী সেনা, রাজারা সেখানে ছিল। তো ভগবান থেকেও কি সেখানে ভগবানকে তারা উপলব্ধি করতে পারছে? তারা উপলব্ধি করতে পারেনি। এমনকি ভগবান তার বিশ্বরূপ প্রদর্শনও পর্যন্ত করছেন। তো দুর্যোধন কি বলছেন? দুর্যোধন বলছেন এ হচ্ছে কৃষ্ণের মায়া। ঠিক আছে, কৃষ্ণ হচ্ছে জাদুকর, ভেলকিবাস। ঠিক আছে, এটা তারা বলছে। তার মানে কি, ভগবান থাকলেও কি আমরা উপলব্ধি করতে পারবো? ভগবানের যে অচিন্তনীয় কর্ম আমাদেরকে ভগবান দেখালেও আমরা যদি সেই জ্ঞান না থাকে সেটা উপলব্ধি করতে পারবো না। আবার দেখেন একজন সাধারণ ব্যক্তি, ঠিক আছে, তিনি একটু হয়তো জাদু দেখাচ্ছেন, হয়তো একটা ফল কি করছেন, যে কোনোভাবে একটা ফল তিনি হচ্ছে হয়তো জাদু দেখালো, দেখা যাচ্ছে একটা ফল, তার কাছে একটা আঙ্গুর ফল আছে। ঠিক আছে, তো কি হবে? ও আচ্ছা, এত মিস্টিরিয়াস যে একদম খালি হাত থেকে তিনি একটা ফল সৃষ্টি করতে পারছেন, সে হচ্ছে ভগবান। ঠিক আছে, কিন্তু সে যে ভগবান নাই সেটা কিন্তু আমি উপলব্ধি করতে পারি না, কারণ ওই ধরনের জ্ঞান আমার নাই। ভগবান আসলেও আমি বুঝি না, কেউ যদি অভগবানও হয় তাকেও আমি বুঝি না। তাই একমাত্র পন্থা, ঠিক আছে, আমাদের তিন ধরনের চক্ষু আছে। একটা হচ্ছে সাধারণ চক্ষু, একটা হচ্ছে জ্ঞান চক্ষু, আর একটা হচ্ছে প্রেম চক্ষু। তো সাধারণ চক্ষুতে আমি কি করতে পারি? যেমন আমার হাতে একটা মোবাইল রয়েছে, খুব এই সাধারণ চক্ষুর মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছি, পাচ্ছি না? তারপরে মনে করেন যারা জ্ঞান চক্ষু ধারণ করছে, ঠিক আছে, তার মানে যারা যোগ শক্তি প্রাপ্ত হয়েছে বা দিব্য চক্ষু, যেমন সঞ্জয় কি করছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পাচ্ছিলেন। ঠিক আছে, বা অনেক সময় হয় না যে কেউ যদি আধ্যাত্মিক ভাবে একটু উন্নত হয় সে কিন্তু ভবিষ্যৎ দেখতে পারে, আছে না এরকম অনেকে? এগুলো সব হচ্ছে দিব্য চক্ষুর কাজ বা দৈব শক্তি। আর প্রেম শক্তি, প্রেম চক্ষু মানে কি? প্রেম চক্ষু মানে হচ্ছে কেউ এই যে সেবন্মুখী জীববদ, কেউ যখন ভগবানের সেবা করতে করতে ভগবানের প্রতি প্রেম জাগ্রত হয়, তখন সে পূর্ণরূপে ভগবানকে উপলব্ধি করতে পারে। এই গীতা ভাগবত তখন তার কাছে আর কঠিন মনে হয় না। তাই এখানে বলছেন, শিল প্রভুপাদ বলছেন যে ব্রহ্ম সংহিতা থেকে বলছেন, ব্রহ্ম সংহিতা থেকে এই 5-38 নম্বর শ্লোক, যে প্রেমাঞ্জন শ্রুত ভক্তি বিলোচনেন শান্ত সদৈব হৃদয়েষু বিলোকায়ন্তে। সন্ত মানে সাধু ব্যক্তি, ভক্তরা কি করতে পারে? তাদের চক্ষু যখন প্রেম রূপ অঞ্জনের দ্বারা, ঠিক আছে, রঞ্জিত হয়, প্রেমাঞ্জন শ্রিত ভক্তি বিলোচনে, এবং তাদের যে চোখটা কি, সেটা যে ভক্তি বিলোচনে, ভক্তির দৃষ্টিতে চোখে একটা গ্লাস লাগাতে হবে। ঠিক আছে, আর সেই গ্লাসের কালারটা কিছু হবে, সেটা হবে রঞ্জিত হবে ভক্তির দ্বারা। আর তখন সন্ত হৃদয় বসু, আমরা হৃদয়ে সন্ত সদৈব হৃদয়ে এসু বিলোকয়ন্তী, তখন তিনি সেই পরমেশ্বর ভগবানকে, গোবিন্দকে হৃদয়ে দর্শন করতে পারবেন। ঠিক আছে, এই জন্য বলছে যে আহ অভক্তরা ভগবানকে কখনো কি অসুর স্বভাব কৃষ্ণ দেখিতে না নারে, যারা আসরিক ভাবাপন্ন তারা ভগবানকে দেখতে পারবে না। লুকাইতে নারে কৃষ্ণ ভক্ত জনা স্থানে। তো সাধারণ দৃষ্টিতে, সাধারণ তর্কের দৃষ্টিতে এটা আমরা উপলব্ধি করতে পারবো না। যেমন মহাপ্রভু আসছে, মহাপ্রভুকে কিন্তু সাধারণ মানুষ শুধু উপলব্ধি করতে পারেনি, পারছে। কৃষ্ণ আসছে, সাধারণ মানুষ উপলব্ধি করতে পারেনি। ঠিক আছে, তাই আহ, শ্রীবাস ঠাকুর, ঠিক আছে, তখন বলছে যে তুমি তো ভগবান। ঠিক আছে, মহাপ্রভুকে বলছেন আপনি ভগবান। তা বলছে তুমি কেন এভাবে সবার সামনে এভাবে বলো? তো তখন সবাই জানবে আমার উদ্দেশ্য, আমি গুপ্ত ভাবে থাকবো, ভক্ত ভাবে সকলকে হরিনাম দিব, আর তুমি বলছো আমি ভগবান। তখন তিনি বলছেন যে আরে, যখন সূর্য ওঠে তখন কি হাত দিয়ে কি সেই সূর্যকে ঢেকে রাখা যায়? তোমার ভক্তরা এমনিতেই তোমাকে চিনবে। ঠিক আছে? তাই ভক্তের কাছে কি করতে পারে না, ভগবান নিজেকে লুকাইতে পারে না। কিন্তু ভগবান নিজেকে প্রকাশ করলেও সাধারণ ব্যক্তি উপলব্ধি করতে পারে না। তাই এখানে বলছেন, তাই তিনি সকলের কাছে প্রকট নয়। এখানে বলা হয়েছে যদিও তিনি সর্বব্যাপ্ত, সর্বত্র দৃশ্য, তবুও তিনি জড় ইন্দ্রিয়ের গোচরীভূত নয়। তাই এখানে তাকে বলা হচ্ছে কি,
অব্যক্ত মূর্তি না, ঠিক আছে, তার বিগ্রহ আছে। মূর্তি মানে কি, তার বিগ্রহ, তার রূপ আছে, কিন্তু সেটি হচ্ছে অব্যক্ত, ঠিক আছে। এটাই হচ্ছে ভগবানের ঐশ্বর্যের শক্তি, এক কথায় ভগবানের ঐশ্বর্য শক্তি কি, এই জড় জগতে তিনি এই অব্যক্ত রূপে তিনি বিরাজ করছেন। তো এখানে দেখেন শিলপ্রপাত বলছেন যে সপ্তম অধ্যায়ে এই বিষয়ে আমরা আলোচনা করা হয়েছে, কি রূপে ভগবান বলছে যে সূত্রে মণি গড়াইব, মনে আছে না, ঠিক আছে, যে আমি এই জগতে থাকি যে একদম সুতার মতো, এই মণিগুলো বা এই মণির সাথে তুলনা করছে এই পৃথিবী, এই পৃথিবীর গুলোকে আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু এর ভিতরে যে সুতা রয়েছে সেটাকে আমরা উপলব্ধি করতে পারি না। তাৎপর্যটা আপনারা পড়ে নিবেন, ঠিক আছে। আমরা পরের শ্লোকে যাই, 5 নম্বর শ্লোকে। ন চ মতস্থানি ভূতানি পুষ্য মে যোগ ঐশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবন। হরে কৃষ্ণ। অনুবাদ: যদিও সব কিছুই আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। হরে কৃষ্ণ। দেখেন, 4 নম্বর শ্লোকের তাৎপর্যটা বা বিষয়টা বুঝতে পারলে এটি আমাদের বুঝতে খুব বেশি কষ্ট হবে না, ঠিক আছে। ভগবান এখানে বলছেন তার এই যে জড়জগতের সাথে যে সম্পর্কটা, সেটা কি, যে যোগ, যোগম ঐশ্বরম, ঠিক আছে। ঐশ্বরম মানে কি, মানে অচিন্ত যোগ শক্তি সম্পন্ন, ঠিক আছে। তো যোগ শক্তি মানে এখানে বলছে মিস্টিরিয়াস, ঠিক আছে, রহস্যময়। তো দেখবেন যে সাধারণ বিষয়কে কিন্তু খুব সহজেই একজন সাধারণ বুদ্ধিমত্তার ব্যক্তি উপলব্ধি করতে পারে, কিন্তু যদি এটা জটিল বিষয় আসে, আর সব থেকে জটিল বিষয় কি, ভগবানের সাথে এই জড় জগতের সম্পর্কটা, ঠিক আছে। তো প্রথমে আমাদের উপলব্ধি করতে হবে যে ভগবান এই জড় জগতে আছেন, কিন্তু এটা কোনো সাধারণ বিষয় না। সাধারণ নাস্তিক এবং সাধারণ মানুষ কি করতে পারে যে ভগবানের এই যে অচিন্তনীয় বিষয়গুলোকে তারা কিন্তু কোনোভাবে উপলব্ধি করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। আর যেহেতু এটি অচিন্তনীয় বিষয়, একজন মানে যে কারো পক্ষে সেটাকে মানে এই করে, ভগবান বলছেন যে এটা হচ্ছে অচিন্তনীয় এবং এটি হচ্ছে পরস্পর বিরোধী, ঠিক আছে। তো সাধারণ জীব হিসাবে কিভাবে তাদের আমরা সেটাকে আবার করতে পারি, বিরোধ মেটানো সম্ভব, ঠিক আছে। আপনি যদি এই শ্লোকগুলোও যদি পড়ে আসেন, আর তাই তারা বলে যে না সাধুরা এর উত্তর দিতে পারে না, এর কোনো উত্তর নাই, ঠিক আছে। তো আসলে এটা উত্তর দেওয়ার বিষয় না, অচিন্তনীয় বিষয়, ঠিক আছে। সবকিছুর উত্তর যদি দেওয়া যেত বা সবকিছু যদি উপলব্ধি হতো সাধারণ এসে, ঠিক আছে, তাহলে তো এই আর মানে কি জ্ঞান বিজ্ঞান চর্চার বা এসের কোনো আবশ্যকতা ছিল না, ঠিক আছে। তো আমার যে বিষয় মানদণ্ডগুলো রয়েছে সেটা যদি চিন্ময় হতো, তাহলে এই চিন্ময় জ্ঞানটাকে আমরা সহজেই করতো। জড় জগতে আছে আমার মামার যে জ্ঞান বিজ্ঞানের মানদণ্ড আছে সেটা জড়, আর সেটা দিয়ে আমি কি করতে পারি, এই যে চিন্ময় জ্ঞানকে ভগবানকে কখনো মাপা সম্ভব নয়। তাই ভগবান নিজেই বলছেন ন চ মতস্থানি ভূতানি, ঠিক আছে, ন চ মতস্থানি আমাতে স্থিত ভূতানি, সমগ্র জগৎ কোথায় রয়েছে, যে আমার মধ্যে আছে, পশ্চিমে যোগেশ্বরম, ঠিক আছে, কিন্তু আমি তাদের মধ্যে নাই। হে অর্জুন, তুমি আমার এই যোগ ঐশ্বর্য বা এই আশ্চর্যজনক ঘটনাটা তুমি দেখো, ভূত ভিন্ন ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবন, যদিও আমি তাদের মধ্যে অবস্থিত নই, ঠিক আছে, কিন্তু আমি আবার প্রত্যেকের কি সৃষ্টির উৎস, প্রত্যেকের পালনকর্তা, সৃষ্টিকর্তা। তো এখানে তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন মহৎ স্থানী সর্বভূতানি, যে তার মধ্যে প্রত্যেকে বিরাজ করছে, ঠিক আছে। তো শিল প্রভুপাদ বলছেন এই উক্তিটির ভ্রান্ত অর্থ প্রচার করা উচিত নয়।
যে এই জড় সৃষ্টির পালন পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নাই। তো কেন ভগবানের সাথে এই পৃথিবীর হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক নাই? কারণ আমরা যখন ভাগবতের দ্বিতীয় স্কন্ধ এবং তৃতীয় স্কন্ধে সৃষ্টি যত দেখব, তখন আমরা দেখতে পাই কি ভগবান থেকে প্রথম চতুর্ভুজ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধের প্রকাশ হয়েছে। সেই বাসুদেব থেকে আবার চতুর্ভুজ সৃষ্টি হয়েছে, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ঠিক আছে? তো সেই আবার মানে বাসুদেব থেকে কার সৃষ্টি হয়েছে? দ্বিতীয় চতুর্ভুজ থেকে মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণু থেকে আছে গর্ভোদকশায়ী বিষ্ণু। গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে আছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এখানে প্রথম মহাবিষ্ণু থেকে কি হয়েছে, এই যে জড় জগতে মহত্তত্ত্ব তখন সেটাকে আবিষ্ট হয়, শক্তি প্রাপ্ত হয়, বিস্ফোরিত হয়, সেখান থেকে এই জড় জগতের প্রকাশ হয়েছে। তার মানে দেখেন ভগবান থেকে আসছেন কতগুলো স্টেপ পার করে আসছে না? কৃষ্ণ থেকে বাসুদেব, বাসুদেব থেকে আবার বাসুদেব, বাসুদেব থেকে কারণোদকশায়ী বিষ্ণু, আর তার থেকে জড় জগৎ সৃষ্টি। এবারে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবানের কি করছে, সেই কারণোদকশায়ী বিষ্ণুর অবতার গর্ভোদকশায়ী বিষ্ণু প্রবেশ করছে। গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে আবার কি করছে, যে পরমাত্মা রূপে এবং প্রতিটি পরমাণুর যে ভিতরে যে শক্তি রূপে ভগবান ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে প্রকাশিত হয়েছে। ঠিক আছে? তার মানে কি আলটিমেটলি সবকিছু কৃষ্ণ থেকে আসছে। তাই বলছেন যে পরোক্ষ ভাবে বা কি বলে, সরি, পরোক্ষ ভাবে আমি এই প্রত্যেকটা এসের মধ্যে বিরাজ করছি। তাই যেহেতু ভগবান পরোক্ষ রূপে আছেন, তাই এই জড় জগতের মাঝে ভগবান বিরাজ করছেন। আবার যেহেতু তিনি সরাসরি যুক্ত নাই, তাই তিনি ভগবান সেখানে আবার যুক্ত নাই। যেমন শিল প্রভুপাদ তাৎপর্যে একটি তাৎপর্য বলছিলেন, একটা কোম্পানির মালিক যদি এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি হয়, তিনি কিন্তু প্রত্যেকটা কিন্তু ওই ফ্যাক্টরিতে কিন্তু যান না, কিন্তু তিনি পরোক্ষভাবে কিন্তু তার আইনটি কি হয় প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু পরোক্ষরূপে বিরাজ করে। ঠিক তেমনি ভগবানের শক্তি দ্বারা সবকিছু পরিচালিত হচ্ছে, এজন্য তিনি সবকিছুর মধ্যে আছেন আবার সবকিছুর মধ্যে নেই। ঠিক আছে? তাই এখানে এখানে তাৎপর্য বলছেন বিশাল বিশাল গ্রহ মণ্ডলী সবই ভগবানের শক্তির দ্বারা পরোক্ষ রূপে চালিত হচ্ছে। 6 নম্বর শ্লোক। তো ভগবান এই 6 নম্বর শ্লোকে তো এই বিষয়ে একটি উদাহরণ প্রদান করছেন, কিভাবে ভগবান পরোক্ষ রূপে এই জড় জগতের সাথে বিরাজ করছেন। যথা আকাশ স্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মহান, তথা সর্বাণি ভূতানি মতে স্থানি ইতি উপধারয়। হরে কৃষ্ণ। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমন এই সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবান এখানে যে উদাহরণটি দিচ্ছেন সেটা কি, যে যথা আকাশ স্থিত নিত্যম বায়ু সর্বত্রজ্ঞ মহান। তো বায়ুটা কি, বায়ু কিন্তু অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে যখন ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হয়, তখন আমরা দেখতে পাই। এবং কোথায় হচ্ছে নাই, বায়ু নাই? বায়ু কিন্তু সর্বত্রই রয়েছে, এমনকি মাটির ভিতরেও রয়েছে, তাই না? আমাদের আশেপাশে সর্বত্র, আকাশে সব জায়গায় রয়েছে না? তার বলছে বায়ুটা অত্যন্ত মহান। কিন্তু সেই বায়ুটি আবার কার মধ্যে রয়েছে? সেই বায়ুটি কিন্তু আবার আকাশের বাইরে আছে। আপনি যদি মহাশূন্যে যান দেখবেন সেখানে কোনো বায়ু নাই, একটা নির্দিষ্ট সার্কেল, ঠিক আছে, যাকে আমরা আকাশ বলি, সে আকাশের মধ্যে সমগ্র বায়ু রয়েছে। আবার বায়ু আবার সর্বত্র রয়েছে, বলা হয় বায়ু সর্বত্র রয়েছে। ঠিক তেমন ভগবান সর্বত্র রয়েছে, আবার কি, আবার ভগবান তার মধ্যে নাই। ঠিক তেমন আকাশের মধ্যে সবকিছু রয়েছে। এখানে বায়ুটা সম্পূর্ণটা কোথায় আছে? আকাশের মধ্যে রয়েছে। ঠিক তেমনি এখানে সমস্ত জীবগুলো, জীব সমূহ তথা সর্বাণী ভূতানি মতস্থানী উপধারায়। তাই এই জড়জগতের সব জায়গায় জীব রয়েছে, কিন্তু সেই জীবগুলো আবার কার মধ্যে আছে? সেই জীবগুলো আবার ভগবানের মধ্যে অবস্থান করছেন। তাই এখানে বলছেন যে মহান বায়ু সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে।
আচ্ছা, তো 7 নম্বর শ্লোক। ঠিক আছে, তো এখানে আহ 7 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত কিভাবে ভগবানের ইচ্ছায় পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং তার ইচ্ছায় অন্তকালে বিনাশ হয় সে সম্পর্কে এই 7 থেকে 9 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে মূল সিদ্ধান্ত, যে ভগবান আবার এর দ্বারা প্রভাবিত হয় না। সর্বভূতানি কুন্তে ও প্রকৃতিম যন্তি মামিকম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পদৌ বিশ্রাজিমি অহম। হরে কৃষ্ণ। হে কন্তেয়, কল্পের অবসানে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। হরে কৃষ্ণ। তো আমরা এর পূর্বের অধ্যায় 8 নম্বর অধ্যায়ে আমরা কিন্তু সেখানে দেখেছি যে কিভাবে ব্রহ্মার একটি একটি দিন হয় 1000 চতুর্যুগ। তো 1000 চতুর্যুগে ব্রহ্মার 12 ঘন্টা হয় দিন, আবার ঠিক তেমনি রাত্রি হয় 12 ঘন্টা 1000 চতুর্যুগে। এভাবে ব্রহ্মা একদিন হয়, এভাবে তার মাস হচ্ছে, বছর হচ্ছে, এবং তিনি 100 বছর জীবিত থাকেন। আর এই ব্রহ্মার সেই 100 দিন পর কি হয়, কল্পান্ত। তার মানে এখানে বিভিন্ন ধরনের কল্প আছে, কিন্তু আমরা কিন্তু এই যে গীতা ভাগবত যখন অধ্যয়ন করবো এখানে কল্প কল্প আসবে, তখন আমাদের মনে হয় যে এক এক কল্পের কি আয়ুষ্কাল একই রকম, মানে এক এক রকম, বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু বিভ্রান্ত হওয়ার কিছু নাই এখানে। যেমন কল্প বলতে আমাদের সম্পূর্ণ আয়ুষ্কাল, আমরা যতদিন বাঁচি সেটাও একটা কিন্তু কল্প। ঠিক আছে, তারপরে মনে করেন যে দেবতাদের ক্ষেত্রে, দেবতারা 71 চতুর্যুগে, 71 চতুর্যুগে হয় এক মনন্তর। আর সেই 71 চতুর্যুগে সমস্ত দেবতাদের চেঞ্জ হয়ে যায় মনুর সাথে সাথে। তার মানে সেটাও হচ্ছে একটা কল্প। আবার ব্রহ্মার একদিনে 12 ঘন্টার একটা খণ্ড প্রলয় হয়, সেটাও একটা কল্প। আবার ব্রহ্মার যে 100 বছর, সেটা হচ্ছে একটি কল্প বা মহাকল্প বলা হয়। ঠিক আছে, তাই কোন কনটেক্সে এই কল্পটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। শুধু যদি আপনি এই কল্প নিয়ে যদি মানে পড়ে থাকেন, যে কল্প বলতে শুধু হচ্ছে ব্রহ্মার একদিন, বা কল্প বলতে ব্রহ্মার মৃত্যুতে 100 বছর পূর্ণ হয়েছে, ঠিক আছে, তাহলে সেটা ভুল হয়ে যাবে। আমাদের কনটেক্সটটা বুঝে সেটি বোঝার চেষ্টা করতে হবে। তাই এখানে বলছে সর্বভূতানি কুন্তেও, হে কুন্তেও অর্জুন, সমস্ত জীব প্রকৃতিম জানতি মামি কম। প্রকৃতিম মানে কি, প্রকৃতিতে বা এই জড় জগতে চলে আসে কার থেকে, আমার থেকে। ভগবান বলছে কখন আসে, যে কল্পক্ষয়ে পুনস্তানি। ঠিক আছে, কল্পদাও বিশ্বাজিমহম। কল্পক্ষয়ে মানে কল্পের যখন শেষ হয়, ব্রহ্মার যখন মৃত্যু হয়, সহজ কথায় 100 বছর পর ব্রহ্মার আয়ুষ্কাল যখন 100 বছর শেষ হয়, তখন কি হয়, কল্পক্ষয় হয়, এক কল্পের বিনাশ হয়ে যায়। আর তখন সমস্ত জীব আমার মাঝে ফিরে আসে। আর এটা কিভাবে আসে, ঠিক আছে, যেমন ভগবান যখন নিঃশ্বাস গ্রহণ করেন, কোন ভগবান, ভগবান মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু। তো এটা বোঝার ক্ষেত্রে আমাদের 3টা বিষয় আপাতত আমাদের মাথায় রাখা আবশ্যক। সে 3টা বিষয় কি, আমি কিন্তু আগেও কয়েকবার বলছি। তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন, তাহলে আপনাদের বুঝতে বা পড়তে সুবিধা হবে। তো তো 3 ধরনের বিষ্ণু আছে। তো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে আপনার মহাবিষ্ণু। তারপরে রয়েছে আপনার কি বলে, গর্ভদোষায় বিষ্ণু। গর্ভদোষায় বিষ্ণু, এবং তারপরে রয়েছে কি, ক্ষীরোদোষায় বিষ্ণু। এটা ছোট লেখা আছে।
তো মহাবিষ্ণুকে এটা আগে বোঝেন, মহাবিষ্ণুটাকে। মহাবিষ্ণু হচ্ছেন যে যে তিনজন বিষ্ণু আছে জড়জগতে প্রকাশের ক্ষেত্রে, তার মধ্যে মহাবিষ্ণু হচ্ছে প্রথম প্রকাশ। তো মহাবিষ্ণু যখন নিঃশ্বাস ছাড়েন, তিনি থাকেন কারণ সাগরে। এই কারণ সাগরটা কোথায় থাকে? যে মনে করেন এটা হচ্ছে একটা রেখা, এর উপরের যত রয়েছে হচ্ছে চিন্ময় জগৎ, আর এর নিচে রয়েছে জড় জগৎ। তার মানে এটা হচ্ছে জড় জগৎ, এটা হচ্ছে চিৎ জগৎ। ঠিক আছে? তাই এই যে অংশটা, এটাকে আপনি বলতে পারেন নো ম্যানস ল্যান্ড। দুইটা বর্ডারের মধ্যে একটা থাকে না, নো ম্যানস ল্যান্ড। তো এখানে এটা আছে চিৎ জগৎ এবং জড় জগতের মাঝামাঝি স্তর। আর এইখানে কিন্তু এই থাকে, কারণ জল থাকে, কারণ ওদক, ঠিক আছে, কারণ সমুদ্র থাকে। আর এইখানে শয়ন করে থাকে কে? এই মহাবিষ্ণু। আর এখানে থেকে তিনি যখন নিঃশ্বাস ত্যাগ করেন, ঠিক আছে, ভালো করে বোঝেন, যখন নিঃশ্বাস ত্যাগ করেন তখন অনন্ত কোটি জীব এই জড় ব্রহ্মাণ্ডে পতিত হতে থাকে, ঠিক আছে, তার নিঃশ্বাসের সাথে। বা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সেখানে সৃষ্টি হতে থাকে। আর এই যে নিঃশ্বাস, সরি, তিনি নিঃশ্বাস ছাড়েন, নিঃশ্বাস এই যে তিনি ত্যাগ করছেন, আর সেই টাইমটা কত? সেই টাইমটা হচ্ছে এক কল্প, বা এখানে এই ব্রহ্মার 100 বছর। ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে তিনি একটা নির্দিষ্ট সময় কি করেন, এই মহাবিষ্ণু নিঃশ্বাস গ্রহণ করেন। মানে অনেক সময় হয় না যে আমরা যখন নিঃশ্বাস ছাড়ছি, আবার কি নিঃশ্বাস ছাড়া শেষ হয়ে গেল আমরা নিঃশ্বাস গ্রহণ করি না? তাই এটাই হচ্ছে মহাবিষ্ণুর কি নিঃশ্বাস গ্রহণ, এটা হচ্ছে কল্প ক্ষয়। আর তখন এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলো যত জীব আছে তারা এই মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করে সেখানে বিশ্রাম গ্রহণ করেন বা সুপ্ত অবস্থায় থাকেন। আবার যখন মহাবিষ্ণু নিঃশ্বাস ত্যাগ করবে, আবার এই জড় ব্রহ্মাণ্ডের সৃষ্টি হবে। ঠিক আছে? তা আশা করি এটা বুঝতে পারছেন। তাই এখানে বলছেন, দেখেন এই যে জড় জগতে ভগবান কি রূপে আছে। ঠিক আছে, এই সৃষ্টি তত্ত্বটা বুঝলে আমাদের কিন্তু বুঝতে কিন্তু কোনো কষ্ট হবে না। দুইটা জিনিস বুঝতে হবে, সৃষ্টি তত্ত্বটা বুঝতে হবে বিস্তারিত হবে, আর একটা হচ্ছে ভগবানের বিরাট রূপ, বিরাট পুরুষ। ঠিক আছে, কিভাবে ভগবান এই বিরাট রূপে এখানে বিরাজ করছেন সেটা বুঝতে হবে। তাহলে আমরা এই ঐশ্বর্য মণ্ডিত জ্ঞান সহজে উপলব্ধি করতে পারবো। তাই এখানে বলছেন, দেখেন, এটা পড়লে বুঝতে পারবেন। সর্বভূতানি কোনতেও প্রকৃতিম জানতি মামিকম, যে সমস্ত জীব যারা এই জড় প্রকৃতিতে আছে তারা কি প্রত্যেকেই হচ্ছে আমার থেকে সৃষ্টি হয়েছে। কিভাবে? যে এখানে প্রত্যেকেই মানে ভগবান মধ্যে ফিরে ফিরে আসছে কখন? যে কল্পক্ষয়ে, যখন ব্রহ্মার 100 বছর শেষ হয়ে যাচ্ছে, তখন মহাবিষ্ণু আবার নিঃশ্বাস নিচ্ছে। ঠিক আছে? আর সেই সময় সমস্ত জীব ব্রহ্ম গ্রহলোক মহাবিষ্ণু শরীরের মধ্যে চলে যায়। আবার পুনঃস্থানী কল্পদৌ বিশ্রামি, আবার সৃষ্টি হচ্ছে কখন? যখন ব্রহ্মার আবার জন্ম হচ্ছে বা এই জড়জগতের প্রকাশ হচ্ছে, তখন আবার মহাবিষ্ণু কি করছেন? এই নিঃশ্বাস ছাড়ছেন। তারপর নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে এই জড়জগৎ প্রকাশিত হচ্ছে। তো এই বিষয়টা আমাদেরকে করতে হবে। এখানে এই যে ব্রহ্মার মৃত্যু, এক কল্প মানে কত বছর? 430 কোটি বছর। ঠিক আছে, 430 কোটি বছরে ব্রহ্মার 100 বছর পূর্ণ হয়। আর তখন কি হয়? তখন এই ভগবান নিঃশ্বাস গ্রহণ করে সমস্ত গ্রহলোক ভিতরে নেন। আবার 430 কোটি বছর পরে ভগবান এক নিঃশ্বাস ছাড়েন, মানে সৃষ্টি হয়। মানে মোট 860 কোটি বছরে কি হয়? এই জগৎ পুনরায় আবার সৃষ্টি হয়। মানে এক সৃষ্টি থেকে আর এক সৃষ্টির আয়ুষ্কাল কত? 860 কোটি বছর। ঠিক আছে? আচ্ছা, 8 নম্বর শ্লোক দেখি। প্রকৃতিম সাম অবষ্টভ্য বিশ্রাজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইমম কিচ্ছন্নম অবশম প্রকৃতর্বশাৎ। হরে কৃষ্ণ। অনুবাদ: এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে অবশ হয়ে
আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তার মানে আমরা যদি সৃষ্টিগত যে বিষয়টা দেখছি, যে আলটিমেটলি যদিও সেটি প্রত্যক্ষভাবে এই তিনজন যে বিষ্ণু অবতার দ্বারা হচ্ছে, এবং আলটিমেটলি সেটি কার দ্বারা হচ্ছে, সেই বিষ্ণু অবতার, কি বলে, মহাবিষ্ণু বা কারণোদয়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তারা আবার কার অংশ? তারা কিন্তু পরোক্ষভাবে কৃষ্ণের অংশ বা অংশ প্রকাশ, অংশাংশ প্রকাশ। ঠিক আছে, কারণোদকশায়ী বিষ্ণু হচ্ছেন ভগবানের অংশ, অংশ অবতার। গর্ভোদকশায়ী বিষ্ণু ভগবানের অংশ, 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 মানে 4 নম্বর অংশ অবতার। আর 5 নম্বর অংশ অবতার কি? ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তাই এখানে বলছেন যে এই জগৎ আমার প্রকৃতির অধীন। তার মানে কি, ভগবানের দ্বারা যে সৃষ্ট যে মানে প্রকাশ যে মহাবিষ্ণু, তার অধীন। ঠিক আছে, বা আমার প্রকৃতি বলতে জড়া প্রকৃতিকে বলতে পারেন। তো জড় প্রকৃতি বলেন, চিন্ময় প্রকৃতি বলেন, উভয় প্রকৃতি হচ্ছে ভগবান। তাই আলটিমেটলি সবকিছু কার অধীনে? ভগবানের অধীনে। তা প্রকৃতির বশে অবশ্যই আমার ইচ্ছায় পুনঃ পুনঃ সৃষ্ট হয়, অথবা আমার ইচ্ছায় পুনঃ পুনঃ ধ্বংস হয়। তো এখানে এই তাৎপর্য আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, দেখেন যে এখানে মহত্তত্ত্ব রূপে ভগবান কি করেন, যে প্রথমে ভগবান যখন নিঃশ্বাস ছাড়েন, কারণ সেই বিষ্ণু, তখন কি হয় যে এখানে নিঃশ্বাসের ফলে সমুদ্রে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। আর এগুলো কি? এগুলো হচ্ছে বুদবুদের মতো। দেখবেন যে যদি জলের নিচে আপনি নিঃশ্বাস ছাড়েন, কিছু কিছু বুদবুদ হয় না? তাই এই বুদবুদের মতো অসংখ্য কোটি হচ্ছে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। তারপরে তিনি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে কি রূপে প্রবেশ করেন? গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে। এবং গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে তার থেকে কাজ সৃষ্টি হয়? ব্রহ্মা সৃষ্টি হয়, এবং তার থেকে বহু জীবের সৃষ্টি হয়। আর সেই জীবের ভিতরে আবার ভগবান কি রূপে প্রকাশ করেন? এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটা পরমাণুর মধ্যে, শুধুমাত্র জীব না, জীবের ভিতরে তো প্রবেশ করে, সাথে প্রত্যেকটা ক্ষুদ্র এমনকি পরমাণুর মধ্যেও প্রবেশ করেন, যেটা ব্রহ্ম সংহিতাতে কিন্তু বর্ণনা করা আছে। তার মানে কি, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যা কিছু প্রচলিত হচ্ছে, সবই কার শক্তিতে প্রচলিত হচ্ছে? এই বিষ্ণু শক্তি। 3 প্রকার পুরুষ অবতার বলা হয়। আর এরা আবার পরোক্ষভাবে কার শক্তি? ভগবানের শক্তি। তাই এখানে বলছেন যে এই জগৎ আমারই অধীন, আমারই বশে, অবশ্যই আমারই ইচ্ছে পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং পুনঃ পুনঃ ধ্বংস হয়। তারপর ওদের পড়বেন আর বুঝতে পারবেন। তো 9 নম্বর শ্লোক, ন চ মাম তানি কর্মাণি নিবোধন্তি ধনঞ্জয় উদাসীন বদ আসীনম অশক্ত তেষু কর্মসু। হরে কৃষ্ণ। অনুবাদ: হে সঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। তো ভগবান এখানে বলছে, আমরা আগেও বলছিলাম, ঠিক আছে, যে যদিও এই জড় জগৎটা, ঠিক আছে, ভগবান সৃষ্টি করছেন, তবুও ভগবান কি থাকে? উদাসীন থাকে। তো দেখবেন যদি কেউ যদি কোনো কিছু সৃষ্টি করে, তখন দেখবেন সেই সমস্ত বস্তুর প্রতি সে কিন্তু অত্যন্ত আসক্ত হয়। অনেক সময় দেখবেন আপনি ধন সম্পদ করছেন, তো বৃদ্ধ বয়সে দেখবেন সেই সমস্ত সম্পদের প্রতি কিন্তু আপনার প্রচন্ড আসক্তি থাকবে। কারণ প্রত্যেকটা এই যে সম্পদ, অর্থের প্রতি কি থাকে? আপনার হচ্ছে ঘাম ঝরানো পরিশ্রম থাকে। ঠিক আছে, তাই আসক্তি থাকে। কিন্তু দেখেন ভগবান কি, যে ভগবানের যে বৈশিষ্ট্য আছে, দেখবেন ভগবান শব্দের অর্থ কি? তিনি সমস্ত ঐশ্বর্য, বীর্য, শক্তি, সৌন্দর্য, জ্ঞান এবং আলটিমেটলি বৈরাগ্য, যার মধ্যে পূর্ণ রূপে আছে। তো ভগবানের দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হলেও, ঠিক আছে, ভগবান কিন্তু সেই সমস্ত সৃষ্টির প্রতি কখনোই আসক্ত নন। তাই এখানে বলতে উদাসীন বৎ আসীনম, আমি অবস্থিত কিসের মতো? উদাসীনের মতো। ঠিক আছে,
আবার কি, এক হচ্ছে উদাসীন, আর হচ্ছে অসক্তম। অসক্তম মানে কি, তিনি তার প্রতি আসক্ত নয়। কারণ কি, কারণ ভগবানের প্রকৃত কাজ হচ্ছে চিৎ জগতে। এই জড় জগতে যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার সাথে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নাই। তাহলে যদি বলা হয় যে ভগবান তাহলে এই জগতে আসেন কেন, ঠিক আছে, তো ভগবান এই জগতে আসে যে মূল কারণটা সেটা হচ্ছে আমাদেরকে উদ্ধার করার জন্য। যে সমস্ত জীব ভগবত বিমুখ হয়ে এই জড় জগৎ আছে তাদেরকে উদ্ধার করা ছাড়া ভগবানের এই জগতে কোনো কাজ নাই। তাই ভগবান কৃপাপূর্বক এই জগতে আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি আসেন। এখানে তাৎপর্য বলছেন উদাসীনবৎ, ঠিক আছে। যেমন এখানে একটি একটি দৃষ্টান্ত দিচ্ছে, কার দৃষ্টান্ত, যে হাইকোর্টের বিচারপতি, ঠিক আছে। হাইকোর্টের বিচারপতির আজ্ঞায় কি হয়, কারোর প্রাণদণ্ড হয়, কারোর কারাবাস হয়, কেউ আবার অসীম সম্পত্তি লাভ করে, তবুও তিনি নিরপেক্ষভাবে উদাসীন থাকেন। সেই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনি ভগবানের দ্বারা এই জগৎ সৃষ্টি হচ্ছে, তিনি পাপীদের দণ্ড প্রদান করছেন, আবার সুকৃতিবানদেরকে তিনি পুরস্কৃত করছেন। এতে ভগবানের কোনো কিছু আসে না, ঠিক আছে। জড়জগতে তাদের আমরা প্রভাবিত হই, কিন্তু ভগবান প্রভাবিত হয় না, কারণ ভগবান খুবই পরোক্ষভাবে এই জড়জগতের সাথে যুক্ত। আর এই 10 নম্বর শ্লোকে, এখানে লাস্ট শ্লোকে, যে ভগবানই যে হচ্ছে পরম নিয়ন্তা এই জড়জগতের ক্ষেত্রে, ঠিক আছে, সবকিছু যে ভগবানের ইসের মাধ্যমে হচ্ছে তার একটি সারাংশ এখানে প্রদান করা হচ্ছে। মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচ সচরাচরম হেতু আনেন কুন্তেয় জগৎ বিপরিবর্ততে। অনুবাদ। হরে কৃষ্ণ। হে মাতাজি পড়ুন হে আপনি। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা জড়া প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন যে এই জগৎটা কিভাবে সৃষ্টি হয়েছে, যে মায়া ও অধ্যক্ষণ প্রকৃতি, এই জগতে বলেন বা যেখানে বলেন, এমনকি আমাদের স্কুল কলেজ, একজন থাকে না, কলেজে একজন অধ্যক্ষ থাকে না, প্রিন্সিপাল থাকে না, তা সেই সমস্ত সেই কলেজে যা কিছু আছে সে কিছু প্রত্যেকটা জিনিস কে নিয়ন্ত্রণ করে, অধ্যক্ষ নিয়ন্ত্রণ করে। ঠিক তাহলে যদি বলা হয় এই যে জড় জগতের অধ্যক্ষকে, সে হচ্ছে ভগবান। তাই বলছে যে মায়া অধ্যক্ষণ, আমার পরিচালনায় প্রকৃতি সুয়াতে সচরাচরম। চর মানে কি, চর মানে যারা হচ্ছে নড়াচড়া করতে পারে, আর অচরম মানে কি, আহ মানে যেগুলো নড়াচড়া করতে পারে না, তার মানে স্থাবর জঙ্গম, ঠিক আছে, জীব, তারপরে জড়, প্রত্যেকটা জিনিসই পরিচালিত হচ্ছে কার দ্বারা, জীব পরিচালিত হচ্ছে পরমাত্মার দ্বারা। প্রত্যেকটা জীবের ভিতরে পরমাত্মা রয়েছে, এবং প্রত্যেকটা জড় বস্তুর ভিতরে ভগবান বিরাজ করছেন। আবার এমনকি পরমাণুর মধ্যে, প্রত্যেকটা জড় বস্তুর মধ্যে কি আছে, ভগবান রয়েছে, ঠিক আছে। এমনকি ভগবান প্রত্যেকটা ব্যক্তি বা বস্তুর পরমাত্মা, ঠিক আছে। 3 ধরনের পরমাত্মা আছে সমগ্র, এটা বুঝবেন যে 3 ধরনের পরমাত্মা কি কি আছে। যদি বলা হয়, এখানেও দেখেন, প্রথম শ্রেণী পরমাত্মা, দ্বিতীয় শ্রেণী পরমাত্মা এবং তৃতীয় শ্রেণীর পরমাত্মা। তো যত বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, যত বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, সমগ্র যত ব্রহ্মাণ্ডের পরমাত্মাকে কারণোদকশায়ী বিষ্ণু, সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু। তারপরে প্রতিটি ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছে গর্ভদোকশায়ী বিষ্ণু। আর প্রতিটি জীবের পরমাত্মাকে, প্রতিটি জীবের পরমাত্মা হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। আবার প্রতিটি অণু পরমাণু বা বস্তুর পরমাত্মা কি এই জড়জগতে, তিনিও ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তাই গর্ভদোকশায়ী বিষ্ণু হচ্ছে এক ধরনের পরমাত্মা, তিনি হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা।
সরি, গর্ভদোষায় বিষ্ণু নয়, কারণদোষায় বিষ্ণু। তিনি হচ্ছে সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা। আর গর্ভদোষায় বিষ্ণু একটা ইন্ডিভিজুয়াল ব্রহ্মাণ্ডের, প্রতিটি ব্রহ্মাণ্ডের পরমাত্মা। আর ক্ষীরোদোষায়ী বিষ্ণু আবার দুই ভাবে পরমাত্মা। একটা হচ্ছে জীবের পরমাত্মা, ব্যষ্টি জীবের পরমাত্মা। আর একটা হচ্ছে আহ, ব্যষ্টি বস্তুর পরমাত্মা, মানে জীব পরমাণু, সরি, জড় এবং পরমাণুর পরমাত্মা। ঠিক আছে? তো এই তিনটি বুঝলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারি যে এই পরমাত্মা রূপে, ঠিক আছে, এই পরমাত্মার অধ্যক্ষতায় প্রকৃতি শুয়েতে সচরাচর, মানে জড় জগতে, সেই জড় হোক অথবা কি বলে জঙ্গম হোক, ঠিক আছে, স্থাবর অথবা জঙ্গম হোক, সচল অথবা অচল হোক, প্রত্যেকটা ব্যক্তি বস্তু পরোক্ষভাবে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত বা পরিচালিত। ঠিক আছে? এই একটা জিনিস বুঝলে এটা বোঝা যাবে এই সৃষ্টি তত্ত্বটা কিভাবে সৃষ্টিটা হয়েছে, বেসিক কিছু ধারণা। তো হেতু নানান কোনতেও জগৎ বিপরী বর্ততে। তাই এই যে পুনঃ পুনঃ যে সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, তার হেতু আমরা প্রত্যেকটা জিনিসের কারণ খুঁজি না, যে এই কারণে এটি হয়েছে। তাই এই যে জড় জড় জগতে যা কিছু হচ্ছে, তার হেতু বা কারণটা কি, সেটা তো ভগবান, ভগবানের শক্তি। ঠিক আছে? তিনজন পরমাত্মার প্রত্যক্ষ পরোক্ষ শক্তি, বা ভগবান শ্রীকৃষ্ণের পরোক্ষ শক্তির মাধ্যমে সেটি পুনঃ পুনঃ সংগঠিত হয়। ঠিক আছে? তো এখানে এখানে তাৎপর্য শিল প্রভুপাদ সুন্দরভাবে বলছেন। ঠিক আছে? যে তিনি হচ্ছেন সমস্ত জীব প্রজাতির পিতা। ঠিক আছে? মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করে, তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জড় প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন। তো ভিন্ন ভিন্ন কর্ম বাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, অত্যন্ত সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে? এবং জীবের কিভাবে দেহত্যাগ হয়, যেমন হচ্ছে এখানে ফুলের সৌরভ যেমন কি করে, এ বাতাস যেমন সৌরভ নিয়ে যায়, জীব তেমন তার পূর্ব জীবনের এই কর্মফলটি নিয়ে গিয়ে তার পরবর্তী জীবন তার গঠিত হয়। ঠিক আছে? এখানে এই যে সংক্ষেপে এই কিছু সৃষ্টিতত্ত্বের বিষয়ে বা কিভাবে জীবের সৃষ্টি হয় সেটি এখানে ব্যক্ত করা হয়েছে। তো আশা করি আসলে এই যে বিষয়টা, বিশেষ করে আহ, এই ধরনের যে ভগবানের ঐশ্বর্যের যে জ্ঞান, ঠিক আছে, সেগুলো বোঝা কিন্তু একটু কঠিন। ভগবানের আমরা জানি, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, এটা বোঝেন যে গুহ্য, গুহ্যতর এবং গুহ্যতম। তো দেখেন, যদিও গুহ্য জ্ঞান তুলনামূলকভাবে লোয়ার লেভেলের জ্ঞান, কিন্তু আমাদের উপলব্ধির ক্ষেত্রে গুহ্য জ্ঞান হচ্ছে সব থেকে কঠিন। পরমাত্মার জ্ঞান বা গুহ্যতর জ্ঞান, ঠিক আছে, তার থেকে একটু সহজ হলেও আমাদের লেভেলের জন্য অত্যন্ত কঠিন। পরমাত্মাকে আমরা ঠিকভাবে উপলব্ধি করতে পারি না। যেমন তিন ধরনের পরমাত্মার বলছি, অতটা উপলব্ধি করা যায় না। কিন্তু গুহ্যতম জ্ঞান খুব সহজে উপলব্ধি করা যায়, ভগবান সম্পর্কিত জ্ঞান। এখন এটা হচ্ছে আমাদের ভক্তদের লেভেলে, কারণ প্রত্যেকে তার যে ব্যাপ্তি রয়েছে, সেই ব্যাপ্তির বিষয়বস্তু কিন্তু তিনি উপলব্ধি করতে পারেন। যেমন যে ক্রিকেট খেলা পারে, তার কাছে কিন্তু ক্রিকেট সম্পর্কিত জ্ঞান কিন্তু খুব সহজ। কিন্তু যে ফুটবল খেলতে পারে, তার জন্য কিন্তু ক্রিকেট সম্বন্ধীয় জ্ঞান একটু কঠিন হয়ে যায়। আবার যেমন ধরেন যে যারা ব্রহ্মবাদী, নিরাকারবাদী, তারা কিন্তু এই সৃষ্টিতত্ত্ব কিন্তু তাদের কাছে কোনো ব্যাপারই না, কিন্তু এই ভগবান সম্বন্ধীয় জ্ঞান তারা, তাদের মাথায় ঢোকে না যে ভগবান কিভাবে সাকার হতে পারে। আবার যারা ধ্যান যোগী, তারা আবার ব্রহ্ম সম্পর্কিত জ্ঞান বুঝতে পারে না। ঠিক আছে, ভালো, আরে পরমাত্মা তিনি নিরাকার হন কি করে, আর পরমাত্মা তিনি ভগবান হন কি করে, যে কথা বলে ভক্তের সাথে খেলা করে, এরা ব্রহ্মবাদী বুঝতে পারে না। ঠিক আছে? তাই ঠিক তেমনি, যখনই, যেমন আমরা যারা আমরা ভক্তি যোগের চেষ্টা করছি, এই ভাগবত দেখবেন যে দ্বিতীয় স্কন্ধ, প্রত্যেকের অভিযোগ, প্রভু এই দ্বিতীয় স্কন্ধ এবং তৃতীয় স্কন্ধের প্রথম ভাগ আমাদের মাথায় ঢোকে না, প্রভু মাথার উপর দিয়ে চলে যায়, কারণ সেখানে যে সৃষ্টিতত্ত্ব আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তার অর্থ এই না যে এগুলো বোঝা যায় না বা এই করা যায় না। ভাগবত অধ্যয়ন করলে এই ঐশ্বর্যের জ্ঞানটা আমরা আরো বেশি বুঝতে পারবো। ঠিক আছে? তখন আমাদের কাছে ধীরে 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 এগুলো প্র্যাকটিক্যাল মনে হবে। প্রথম আমার কাছেও খুব কঠিন মনে হতো, কিন্তু এখন মোটামুটি একটা লেভেলে আছে, তবে অত ভালো বুঝি না, অল্প স্বল্প বুঝি। তো ঠিক আছে, জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
তো যাই হোক, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। হরে কৃষ্ণ। কৃষ্ণ, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমার মনে হয় কোশ্চেন নাই, ঠিক আছে। প্রভু, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। হ্যাঁ, 7 নাম্বার শ্লোকে মনে হয়, হ্যাঁ 7 নাম্বারে এখানে পাইছি। তাৎপর্যতে ছিল সৃষ্টির সময় জড়শক্তি মহত্তত্ত্ব রূপে পরিণত হয়। প্রভু, এখানে মহত্তত্ত্ব রূপে কি বোঝাচ্ছে? জড়শক্তি যে 3 গুণের যে সমষ্টি, সব মিলে কি বোঝাচ্ছে? এটা একটু এক্সপ্লেন করে দিতে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ প্রভু, যাচ্ছে। আমি এটা মাউস না, যদি থাকতো না, এটা টাচপ্যাড থাকলে সুন্দরভাবে আমি বুঝাইতে পারতাম, কিন্তু মাউস দিয়ে ওটা হয় না ওইভাবে। আমি একটু একটু সংক্ষেপে একটু এক্সেস করি, আমি যদি পারি না এক্সেস করতে। ঠিক আছে। তো সহজে হয়ে যায়, মনে করেন যে এটা হচ্ছে সম্পূর্ণটা কি, এটা হচ্ছে মহাবিষ্ণু, ঠিক আছে। মহাবিষ্ণু কিন্তু ঘুমায় আছে, তাই না? এই যে মনে করেন এটা মহাবিষ্ণু। আর এই যে মানে এইটা যে সম্পূর্ণ না, এটা তো মনে করেন যে এটা আছে কারণ সমুদ্র। কারণ সমুদ্রে জল রয়েছে, মহাবিষ্ণু শুয়ে আছে। এখন এই মহাবিষ্ণু যখন নিঃশ্বাস ছাড়ছে না, তখন কি হয়েছে? এই যে অনন্ত কোটি মানে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। এখান থেকে নিঃশ্বাসের মাধ্যমে এই যে জড়জগতে বিভিন্ন ব্রহ্মাণ্ড হয়েছে, ঠিক আছে। কিন্তু সেগুলো কি, এটা আছে সুপ্ত অবস্থায় রয়েছে। এই যে ব্রহ্মাণ্ডগুলো কি অবস্থায় আছে? সুপ্ত অবস্থায়। তাই এই সৃষ্টির আদিতে এই যে সুপ্ত যে ব্রহ্মাণ্ড বা এই মহাবিষ্ণু কি করেন? মহাবিষ্ণু দৃষ্টিপাত করেন কিসের প্রতি? এই সুপ্ত ব্রহ্মাণ্ড। আর একে বলা হয় কি? একে বলা হয় এই মহত্তত্ত্ব। এখন এই যে মহত্তত্ত্বটা দৃষ্টি প্রকাশ না করলে, মানে যতক্ষণ পর্যন্ত এই মহত্তত্ত্বে এই মহাবিষ্ণু দৃষ্টি প্রকাশ না করে, সেটা সুপ্ত অবস্থা থাকে। কি অবস্থা থাকে? সুপ্ত অবস্থা, ঘুমন্ত অবস্থা থাকে। আর যখনই তিনি দৃষ্টিপাত করতেছে, যে সমস্ত জীব, ভগবান যখন নিঃশ্বাসের মাধ্যমে সমস্ত জড়ব্রহ্মাণ্ড নিয়ে নিল না, তখন এই দৃষ্টির মাধ্যমে কি হয়? সেগুলো এই জড়জগতে প্রবেশ করে, এবং এই দৃষ্টির ফলে এই জগৎটা সচল হয়। আর সেটাই হচ্ছে মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব যতক্ষণ পর্যন্ত না মহাবিষ্ণু দৃষ্টিপাত করছেন, সুপ্ত অবস্থা থাকে, দৃষ্টি প্রকাশ করলে সেখানে সেটা সচল হয়। আর এই মহত্তত্ত্ব বস্তুটা কি? সেটা হচ্ছে 3 গুণের নিষ্ক্রিয় অবস্থা। সত্য, রজ, তম, এই 3টা গুণের নিষ্ক্রিয় অবস্থাতেই। আর জড় সৃষ্টি হচ্ছে এই 3 গুণের সক্রিয় অবস্থা। যেমন দেখবেন এই ভগবানের দৃষ্টিশক্তি হচ্ছে কি, এই মনে করেন মহত্তত্ত্বটার যদি ইঞ্জিন হয়, তো ভগবানের দৃষ্টিশক্তি হচ্ছে ফিউল, ঠিক আছে, জ্বালানি। জ্বালানি দিয়ে যেমন যন্ত্র চালিত হয়, আবার যখন সেই জ্বালানির কি হয়, শেষ হয়ে যায়, সেগুলো আবার হয়ে যায়, থেমে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, ঠিক আছে। আর এর মাধ্যমে এই দৃষ্টিপাতের ফলে কি হয়? এই সমগ্র ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়। তাই ব্রহ্মাণ্ড প্রকাশের প্রাথমিক যে অবস্থা বা প্রথম ধাপ হচ্ছে কি? এই মহত্তত্ত্ব। এই মহত্তত্ত্ব থেকে কি হয়? এই সত্য, রজ এবং তম অহংকারের সৃষ্টি হয়, ঠিক আছে। তারপরে ধীরে 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 এই একটা থেকে অনেকগুলো করে করে এই সমগ্র ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, ঠিক আছে। যদি আপনারা করেন, কি বলে, ভাগবতের 2য় স্কন্ধ পড়েন বা যদি ক্লাসগুলো করেন, ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হবে, ঠিক আছে। আর তাছাড়া এই সৃষ্টি তত্ত্ব শুধুমাত্র এই গীতা পড়ে বা এরকম কোশ্চেনের মাধ্যমে সেটা উপলব্ধি করা সম্ভব নয়, মাথার উপর দিয়ে চলে যাবে। হরে কৃষ্ণ।